যদি আপনি 100 টাকা খরচ করে বাজারের মতো সুন্দর হালিম খেতে পারেন, তাহলে আপনি 500 টাকা দিয়ে কেনই বা দোকানে হালিম খেতে যাবেন? এটা তো প্রশ্নই আসে না। আর ঘরে হচ্ছে সব খাবারই স্বাস্থ্যকর থাকে সব সময়। তো স্বাস্থ্যকর উপায়ে আপনারা হালিম তৈরি করে ফেলুন আজকে ভিডিওটি দেখে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আজকে হচ্ছে আমি হালিম রান্না করব বাসায় বসে। তো অল্প একটু মাংস দিয়ে আর হচ্ছে 70 টাকার একটা প্যাকেট দিয়ে আমরা 10 জনের মতো এই হালিম খেতে পারবো। তো কেন আমরা বাজারে গিয়ে এত টাকা খরচ করব? ঘরে বসে তো আমরা রান্নাটা করতে পারি খুব সহজেই। তো এখন হচ্ছে আমি হালিমের যে মশলার ভিতরে ডালটা থাকে, তো আমি ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে মাংসটা আমি আলাদা করে রান্না করে নিব। আর এখানে মাংসটা আপনারা যেভাবে রান্না করেন সব সময় ঠিক সেভাবে রান্না করবেন। আর এখানে হচ্ছে আমাকে আমার আন্টি হেল্প করতেছিল, আমি আর আন্টি মিলে রান্না করতেছি। মূলত আন্টি সব কিছু দিয়ে দিচ্ছিল, আমি জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর কি। এই যা তো এখানে আমরা রান্না বান্না করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে কি রান্না করতেছি। এটা জাস্ট মাংসর রান্নাটা, এটা এত কিছু বলার কোনো কিছু নেই। এখানে আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিছি, কারণ যেভাবে রান্না করতে হয় ঠিক সেভাবে রান্না করতেছি। তো এখানে মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে এখন আবার কষিয়ে নিয়ে কিন্তু পরে পানি দিয়ে দিব, কারণ মাংসটা একটু সিদ্ধ করতে হবে ভালো করে, যেহেতু এটা গরুর মাংস। আপনারা কিন্তু যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। মুরগির মাংস দিয়ে রান্না করলে এত বেশি কষানোর দরকার হয় না বা এক্সট্রা পানি দিতে হয় না আর কি, জাস্ট কষিয়ে নিলে সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে মাংসটা রান্না করার পর কিন্তু এখানে যে ডালটা ছিল সেটাও সিদ্ধ হয়ে আসছে, আপনারা দেখেন। আর ওদিকে মাংসটা হতে হতে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে মশলাটা দিয়ে দিছে হালিমের সাথে, সেই মশলাটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব আর অর্ধেকটা হচ্ছে লাস্ট বেলায় দিব। তো আপনারা দেখতে থাকেন। তো আমার ডালটা হয়ে গেছে আর মাংসটা হয়ে যাওয়ার পর এখানে আমি হচ্ছে মিক্সড করে দিয়েছি দুইটা একসাথে। মিক্সড করে সুন্দর করে নাড়াচাড়া করে একদম মানে যাতে ধলা বেঁধে না যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন, সুন্দর করে একদম মিক্সড করে দিবেন। তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারাও লবণ দিয়ে দিবেন। মাংসের সাথে তো আলাদা দিবেন, জাস্ট যে ডালটা ছিল সেটার সাথেও পরিমাণ মতো দিয়ে দিবেন। আর তারপর হচ্ছে আমি যে মাংসটা রান্না করছি সে পাতিলটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। এখন এটাকে ভালোভাবে একটু জাল করে নিতে হবে, কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাবে, কারণ বেশি জাল করার দরকার নেই, যেহেতু আগে আমরা ফুটিয়ে নিয়েছি সব কিছুই, মাংসটাও সিদ্ধ করা আর ডালটাও ফুটিয়ে নিয়েছি, তার জন্য এত বেশি মানে জাল দেওয়ার দরকার নেই। তো মশলাটাও আমি লাস্টবেলা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর পুরো মশলাটাই আপনারা ইউজ করবেন। আর এখানে দেখেন কি সুন্দর একটা ঘনত্ব চলে আসছে, একদম দোকানের মতো পারফেক্ট ওয়েতে হয়েছে। তো এখানে আমি যে হাঁড়িটা, এই হাঁড়িটাতে কিন্তু দোকান থেকে নেওয়া হয়েছিল, 200 টাকা নিয়েছিল। তো দেখেন তো কতটা হয়ে গেছে, একটা হাঁড়িতে আরও অনেকটাই থেকে গেছে, তাই না? আমরা প্রায় এটা 10 জন খেতে পারবো। তো 100 টাকা খরচ করে কে বা না চাইবে এরকম হালিম ঘরে তৈরি করতে? তোমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য।